হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে করে নেব ডিএসসি 4 সেমিস্টার 3 ইংলিশ অনার্স সিইউ এর আরেকটি ইম্পর্টেন্ট টপিক, আরেকটি ইম্পর্টেন্ট কবিতা, যে কবিতাটি আজকে ইন্ট্রোডাকশন ক্লাস তোমাদের কাছে আমি করিয়ে দিতে চলেছি। আগের তিনটে কবিতার আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, ইন্ট্রোডাকশন ক্লাস, কোয়েশ্চেন আনসার সমস্ত কিছু করেছি। আজকে করাবো তোমাদের 4 নাম্বার কবিতা, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেই কবিতা, সেটা হচ্ছে হার্লেম বাই ল্যাংস্টন হিউজেস। ল্যাংস্টন হিউজেস হার্লেম কবিতাটা আজকে করিয়ে দেবো। এটা কিন্তু বেশ সুন্দর একটা কবিতা। এই কবিতা সম্পর্কে আজকে ইন্ট্রোডাকশন ক্লাস করিয়ে দেব। তোমাদের কাছে অলরেডি ইন্ট্রোডাকশন এর এই পয়েন্টসগুলো রিটেন আউট রয়েছে। আর তোমরা যারা প্রথমবারের জন্য আমাকে ভিডিওতে দেখছো, যেমনভাবে আমি প্রত্যেক ক্লাসেই বলতে থাকি, যদি তোমার এই ক্লাসটা এতটুকুও হেল্পফুল মনে হয়, কারণ আমি আমার অরিজিনাল ক্লাসগুলো তোমাদের হেল্পের জন্য আপলোড করে দিতে থাকি, যাতে তোমরা কিছুটা হলেও উপকার পেতে পারো। যদি আমার এই ক্লাসটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো এবং লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমার বন্ধুবান্ধবদেরও জানিও এই চ্যানেল সম্পর্কে। এবং যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তাহলে যোগাযোগ করতে পারো, অথবা নোটসের যদি প্রয়োজন হয় তাহলেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে আলোচনা করে নেওয়া যাক আজকে এই ল্যাংস্টন হিউজেস হার্লেম সম্পর্কে। তাহলে হার্লেম কবিতাটি বোঝার জন্য প্রথমেই আমাদের যে পয়েন্টসটি বোঝা দরকার, অ্যাবাউট দ্য পোয়েট ল্যাংস্টন হিউজেস সম্পর্কে আমরা এই সেকশানে কয়েকটি ইম্পর্টেন্ট সেন্টেন্স জেনে নেব, যেগুলো না জানলে আমাদের কিন্তু কোয়েশ্চেন আনসার লেখার সময় প্রবলেম হবে। এই ক্লাসে আমি ইন্ট্রোডাকশন ক্লাসে তোমরা জানো খুব সংক্ষেপে কিছু সেন্টেন্সেস দিই, যে সেন্টেন্সগুলো আমরা কিন্তু ব্রড কোয়েশ্চেন লেখার সময় ইউজ করতে পারবো। জটিলতার মধ্যে আমি কিন্তু কখনো যাই না, তোমাদেরও ফেলি না। জটিলতা আমার পছন্দের নয়, কারণ যদি এখানে আমি বেশি পাণ্ডিত্য দেখাতে শুরু করি তোমাদের কিন্তু তাতে প্রবলেম হবে। সেই জন্য সহজ সরল ভাষায় যেটুকু জানা প্রয়োজন সেটুকুই আমরা জানবো অ্যাবাউট দ্য পোয়েট সেকশনে। নেক্সট আমরা জানবো পাবলিকেশন হিস্ট্রি। পাবলিকেশন হিস্ট্রিতে আমরা জানবো ল্যাংস্টন হিউজেস কিভাবে হার্লেম কবিতাটি কবে কোথায় প্রকাশিত হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানবো। অ্যাবাউট দ্য টাইটেল, কেন হার্লেম নামকরণ করা হয়েছে সেই নামকরণ সম্পর্কে আমরা জেনে নেব এই সেকশনে। তারপর এটা তো ফোর্থ সেকশনে আমরা টাইটেল অফ দ্য পোয়েম সম্পর্কে জানবো। থার্ড সেকশনে কি জানবো? অ্যাবাউট দ্য টাইম, সেই টাইম সম্পর্কে ল্যাংস্টন হিউজেস কোন সময় ইংলিশ লিটারেচারে এসেছিলেন সেই সময় কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা থার্ডে জেনে নেব। এবং ফোর্থলি আমরা পোয়েমের টাইটেল সম্পর্কে জানবো। এবং ফিফথ সেকশনে সবথেকে ইম্পর্টেন্ট সামারি অফ দ্য হার্লেম, আমরা এই হার্লেম কবিতার সামারিটা জেনে নেব। সামারিটা জানলে পরবর্তী লাইন বাই লাইন যখন পড়া হবে তখন তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। সেই জন্য খুব মন দিয়ে ক্লাসটি করতে থাকো, আশা করি অনেকটা উপকৃত হবে, যারা অফলাইনে করছো যারা অনলাইনে করছো দুজনেই। চলো যাওয়া যাক ক্লাসে। তাহলে আমরা আলোচনা করে নিচ্ছি ল্যাংস্টন হিউজেস হার্লেম অ্যাবাউট দ্য পোয়েট সেকশনে। আমরা ল্যাংস্টন হিউজেস সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা জানবো। ল্যাংস্টন হিউজ একজন প্রখ্যাত আমেরিকান কবি, প্রাবন্ধিক এবং নাট্যকার এবং সমাজকর্মীও ছিলেন। তিনি হার্লেম রেনেসাঁস একটি প্রধান ব্যক্তি হিসাবে পরিচিত। তিনি 1902 সালে মিসৌরিতে জন্মগ্রহণ করেন এবং 1967 সালে মৃত্যুবরণ করেন। হিউজের রচনাগুলি তাদের সরল ভাষা, গভীর সামাজিক চেতনা এবং আফ্রিকান আমেরিকান জীবনের চিত্রায়নের জন্য বিখ্যাত। তার প্রধান কাজগুলির মধ্যে দ্য ওয়ারি ব্লুজ, নট উইদাউট লাফটার অ্যান্ড মন্টেজ অফ ড্রিম ইনডিফার্ড অন্তর্ভুক্ত রয়েছে। হিউজের কাজগুলি আধুনিক আমেরিকান সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি সাহিত্যে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেন, এটি বলাই যায়। নেক্সট সেকশনে আমরা পাবলিকেশন হিস্ট্রি, হার্লেমের পাবলিকেশন হিস্ট্রি সম্পর্কে একটু জেনে নিই।
হারলেম কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1951 সালে হিউজেসের কাব্যগ্রন্থ ও মনস্টেজ অফ এ ড্রিম ইন ডিফার্ড আর্ট এই কবিতাটি হারলেম রেনেসাঁসের সময় এবং তার পরবর্তী সময় আফ্রিকান আমেরিকানদের অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে। হারলেম তার প্রকাশনার পর থেকে ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছিল। সেই সময়ের প্রেক্ষাপট সম্পর্কে যদি এবার আমরা আলোচনা করি অ্যাবাউট দ্য টাইম সেকশনে, তাহলে কিছু ইম্পর্টেন্ট কথা সেগুলো সম্পর্কে বলে নিই। হারলেম কবিতাটি 1950 দশকে হারলেম নিউ ইয়র্কের প্রেক্ষাপটে লেখা। এই সময়ের মধ্যে আফ্রিকান আমেরিকানদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার নিয়ে ব্যাপক আন্দোলন চলেছিল। হিউজ তার কবিতায় এই সময়ের সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতার একটি বাস্তবসম্মত চিত্র তুলে ধরেছেন। কবিতার মধ্যে উল্লেখিত স্থানগুলি, ঘটনাগুলি সেই সময় আফ্রিকান আমেরিকান জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা যদি বলা যায় তাহলে বলা যেতে পারে এর গভীর সামাজিক চেতনা এবং সূক্ষ্ম ভাষা। হিউজে এর কবিতার আফ্রিকান আমেরিকান স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। কবিতাটির প্রতিটি লাইনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন দেখা যায়। এর পরবর্তীতে আমরা সামারি সেকশনে খুব সহজভাবে জেনে নেব এই হারলেম কবিতার বিষয়বস্তু কি। হারলেম একটি প্রতীকী কবিতা যা আফ্রিকান আমেরিকানদের স্বপ্ন, আকাঙ্ক্ষার আর পরিণতি নিয়ে লেখা হয়েছে। কবিতাটিতে প্রশ্ন করা হয়েছে যে একটি বিলম্বিত স্বপ্ন কি করতে পারে, এবং এই প্রশ্নের মাধ্যমে হিউজ তার পাঠকদের গভীর সামাজিক, মানসিক বাস্তবতার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। কবিতাটি এই আফ্রিকান আমেরিকানদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার অবরোধ নিয়ে একটি গভীর দার্শনিক চিন্তাধারা প্রকাশ করে। কবিতার শুরুতে হিউজ প্রশ্ন করেন, ইন হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ইন ডিফার্ড। এই প্রশ্নের মাধ্যমে তিনি পাঠকদেরকে একটি বিলম্বিত স্বপ্নের সম্ভাব্য পরিণতি নিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করেন। তিনি বিভিন্ন প্রতীকী চিত্রের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, যেমন একটি শুকিয়ে যাওয়া আঙুর, একটি ফোড়া, একটি পচা মাংস ও একটি মিষ্টির কেক এবং একটি ভারী বোঝা। এই সমস্ত প্রতীক তিনি ইউজ করেন। হিউজ বিভিন্ন প্রতীকী চিত্রের মাধ্যমে একটি বিলম্বিত স্বপ্নের পরিণতিকেও বর্ণনা করেন। পরবর্তীতে তিনি একটি শুকিয়ে যাওয়া আঙুরের সাথে একটি স্বপ্নের মুলতুবি এই অবস্থাকে তুলনা করেছেন, যা সময়ের সাথে সাথে তার আর্দ্রতা হারিয়ে ফেলে। তিনি একটি ফোড়ার সাথে একটি স্বপ্নের অবস্থাকে তুলনা করেন, যা সময়ের সাথে সাথে ফুলে ওঠে এবং অবশেষে ফেটে যায়। তিনি একটি পচা মাংসের সাথে স্বপ্নের অবস্থাকে তুলনা করেন, যা সময়ের সাথে সাথে দুর্গন্ধময় হয়ে ওঠে। কবিতার শেষে হিউজ একটি চূড়ান্ত প্রশ্ন করেন, অর ডাজ ইট এক্সপ্লোড। এই প্রশ্নের মাধ্যমে তিনি ইঙ্গিত করেন যে একটি স্বপ্ন অবশেষে বিস্ফোরিত হতে পারে এবং একটি বড় সামাজিক এবং মানসিক পরিবর্তন নিয়ে আসতে পারে। হিউজ এই প্রশ্নের মাধ্যমে তার পাঠকদেরকে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করেন এবং তাদেরকে সামাজিক এবং মানসিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে সচেতন করে তোলে। হারলেম এই কবিতাটি একটি প্রতীকী কবিতা। আমি যেমন আগেই বললাম, আফ্রিকান আমেরিকানদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার পরিণতি নিয়ে লেখা। হিউজ এই কবিতায় তার অভিজ্ঞতা এবং অনুভূতিগুলিকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। কবিতার প্রতিটি লাইনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন দেখা যায়। হিউজের ভাষা এবং বিশ্লেষণ পাঠকদেরকে সহজভাবে এই আমেরিকান পরিস্থিতি সম্পর্কে অবগত করায়।
সুতরাং এই ছিল আমাদের হার্লেম বাই ল্যাংস্টন হিউজেস এর এই কবিতার বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। আমরা ইন্ট্রোডাকশন ক্লাস আজকে করলাম, পরবর্তী ক্লাসে কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করব। আশা করব কোনো প্রবলেম তোমাদের থাকবে না। আজকের কবিতাটি আশা করি এনজয় করেছো। গুড বাই।